রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল গোপালের বাল্যের মধ্যে তোমাদের দর্শন করেই শুরু করলাম। আর এই যে দেখো, গোপাল সোনার জন্য রুটি আর আলু ভাজা করে নিয়েছি সকালের টিফিনে। তো দেখো, এই কদিন গোপালকে রুটি, আলু ভাজা, রুটি, বেগুন ভাজা, রুটি, লাড্ডু এইসবই দিয়ে যাচ্ছি। কারণ সকালবেলাটা এত শীতকালে বেলা ছোটো, যে সকালবেলা কাজ করে আমি কুল করতে পারছি না। তো যাই হোক, তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাও। আর এই যে দেখো, দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। গাটু এলুতুরি আসা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আর গোপালের জন্য দেখো, আমি পাঁপড় লাস্টে ভেজে দেবো। তো পাঁপড় ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, আর পরে কিন্তু বাঁধাকপির পকোড়ার জন্য করেছিলাম। তো দেখো, বেগুন ভাজা কিন্তু হয়ে গেল। তার আমি গিয়ে মশলাটা ততক্ষণ করে নিয়ে আসলাম। তো মশলাটা আমি কী দিলাম তোমরা দেখলেই, যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর এই দেখো, ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমরা মশলাটা দিয়ে দেবো। দেখো, ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। শীতের বেলায় এত ছোট, তোমাদের সাথে কি বলবো। তোমাদের সাথেও হয়তো ঘটনাটা ঘটছে, যে তোমরা সকালবেলা উঠছো, উঠে সকালে টিফিন করতে করতে মনে হয় সকাল 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে। আর তারপরে তুমি রান্না করবে কখন, আর খাবে কখন, আর ভোগ লাগাবে কখন, পুরো মাথা খারাপ। তো কি করব, যাও, তাও তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ও হ্যাঁ, আর এই দেখো, বাঁধাকপির পকোড়া করছিলাম, কিন্তু বাঁধাকপির পকোড়াটা করিনি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, চিনি দিয়ে। কিন্তু মা বেসন আনতেই ভুলে গেছিলো, তাই জন্য ওটা সন্ধ্যাবেলায় করবো। তো এখন দেখো, গোপালের বউ কী কী দিলাম দেখে নিলে। পাঁপড় ভেজে দিয়েছি, বেগুন ভাজা আর গাটি আলু দিয়ে রসা। তো খেয়ে দিয়ে আমরা দেখো ছাদে চলে এসেছি, গোপালে চলে এসেছে, আমরা চলে এসেছি। খুবই ঠান্ডা, তাই গোপালকে একটু রোদ পোহাতে নিয়ে চলে আসি প্রত্যেক দিনই। তো অল্প কিছুক্ষণ থেকে আবার নিচে চলে যাই। তো এই দেখো, এটা রাত্রে রাত্রে কিন্তু আজকে আমি কি করছি দেখো, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। ভেবেছিলাম বাঁধাকপির পকোড়া করব, কিন্তু না, আমি কিন্তু করে নিচ্ছি দেখো স্প্রিং রোল। মানে যেটা আগের দিন করেছিলাম, এটা একটু আলাদা, এটা একটু ক্রিস্পি রোল হবে, তাই এটার নাম দিয়েছে ক্রিস্পি পটাটো রোল বা পটাটো ক্রিস্পি রোল, যেটা হোক তোমরা বলতে পারো। আর এই দেখো কিভাবে করে নিচ্ছি, সেই সেম প্রসেস, খালি স্টাইপিংটা আলাদা হবে। আলু যেটা হবে, আলুটা একটু আলাদা হবে। তো আগের দিন স্প্রিং রোলে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু আলু কীভাবে করেছি আমি দেখিয়ে দিয়েছি, তাই জন্য কিন্তু আমি ভিডিওটাতে দেখালাম না কীভাবে আলুটা করতে হবে। তো তোমরা যদি মনে করো যে দেখবে, তাও আগের ভিডিওটা গিয়ে দেখে নিও অবশ্যই। যেহেতু ভিডিও লং হয়ে যাবে, তাই জন্য আমি খুব বেশি দেখালাম না। আর দেখো, আটাটাও মেখে নিচ্ছি, মেখে নিয়ে কিন্তু আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি লেচি কেটে দিচ্ছি। তো লেচি কেটে দেখো, মিডিয়াম সাইজ, লুচির থেকে একটু বড় হবে, সেটাকে আমি কিন্তু বেলে নেবো ভালো করে, একদম পাতলা করে বেলে নেবো, নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, মুখে বেশি শক্ত লাগবে। তাই জন্য একটু পাতলা করে বেলতে হবে। বেলে এই যে দেখো, আমি আটা নিয়ে নিচ্ছি, এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেটাকে আমি ডিপ করে বাটারটা ডিপ করে, আর একটা বিস্কুটের গুঁড়ো আছে সেটাতে মিশিয়ে তারপরে কিন্তু আমি তেলে ডিপ ফ্রাই করবো। কিন্তু হ্যাঁ, ফ্লেমটা কিন্তু লো থাকবে। আর যেহেতু এটা আটার জিনিস, তো ময়দার জিনিস, তো এটাকে টাইম লাগবে হতে। তোমরা যদি মনে করো তাড়াতাড়ি করবে, গ্যাস জোরে দিয়ে দেবে, না, এটা তা করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু জিনিসটা লাল হয়ে যাবে বাইরে থেকে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট আমি কিন্তু ভেজেছি এগুলোকে, একদম আস্তে দিয়ে, লো ফ্লেমে, তাহলেই কিন্তু খেতে ক্রিস্পি ও সুন্দর হবে দেখতে। তো দেখো আমি কি করে তৈরি করে নিলাম, দেখে নিলাম, মাঝখান দিয়ে বানিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি আটার রুটিটার চারপাশ থেকে জল লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটাকে এইভাবে রোল করে দিচ্ছি। তো দেখো, আজকে আমার দাদা একটু হেল্প করে দিল ভিডিওটা করতে, যাতে আমি এটা দেখাতে পারি তোমাদের সাথে ভালোভাবে। তো অনেক কিছুই আছে যেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না, ট্রাইপডটা না থাকায়। তো আশা করি তোমাদের আশীর্বাদে কিছুদিনের মধ্যেই কিনে নেবো। তো দেখো, এই দেখো হয়ে গেছে। তো আমাদের এখানে তো পাওয়া যায় না, এটা তো বাইরে গিয়ে দোকানে, কলকাতায় গিয়ে কিনতে হবে। তো সেই জন্য দেরি হচ্ছে ট্রাইপডটার জন্য। তো এই দেখো, কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো ওই জন্য চলো, এবার কিন্তু আমি কিন্তু এগুলোকে এখন কিন্তু ভাজবো না, আগে কিন্তু আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি এই যে বিস্কিটের গুঁড়োগুলো দেখছো, এগুলোর মধ্যে কিন্তু মাখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই বিস্কুটের গুঁড়োটা যে কোনো দোকানে, মুদিখানার দোকানে অবশ্যই পেয়ে যাবে। আর এই দেখো, আমি এবারে কিন্তু এটাকে তেলে ছেড়ে দেবো।
তো দেখো দেখো তেলটা একদম লো ফ্লেমে আছে। আর এই তেলটা পুরনো তেল, মানে হচ্ছে আগের দিন সিঙ্গাড়া করেছিলাম সেই তেলই ছিল, তো ওই জন্য তেলটা একটু কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, এই দেখো এইভাবে করে নেবে। করার পরে দেখো এত ক্রিস্পি হয়েছে, তোমাদেরকে কি বলবো। এত গরম ছিল যে আমি ভেঙেও তোমাদের দেখাতে পারছিলাম না, আর একা হাতে ভাঙাও যায় না। তো এই দেখো গোপালকেও দিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা যে কোনো সসের সাথে খেতে পারো বা কোনো চাটনি দিয়েও খেতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর শুধুও খেতে পারো। তো আমি কিন্তু চাটনি দিয়ে খেয়েছিলাম। তো এই দেখো তারপরে কিন্তু আমার কিন্তু বসার টাইম নেই, ওটা করে কিন্তু আমি আবার কিছুক্ষণ পরেই কিন্তু আমার রাতে রান্নায় চলে গেছি। এখন যেহেতু টিউশনটা নেই তাই হয়তো একটু টাইম পাচ্ছি, তো রাতের ভোগ কিন্তু তাড়াতাড়ি করে নিই নলে। তো এখন একটু দেরিতে করছি। দেখো হয়ে গেছে পরোটা আর রসা করে নিয়েছি। তো সকলেই খুব ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো তোমাদের আশীর্বাদে যেন আমি চ্যানেলটা লাগাতে পারি, ভগবানের কাছে কৃপা করি। তো এই যে লাড্ডু সোনা দর্শন করে নাও, এবার গোপাল সোনার শয়নে দিয়ে দেবো। তো সকলেই খুব